শিল্পীর নিপুণ হাতের ছোঁয়ায় তৈরি হচ্ছে গণেশের মূর্তি। ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার পালবাড়িতে এমন চিত্র খুবই চেনা। শুধুই কি গণেশ, এই মৃৎশিল্পীদের হাতেই তৈরি হয় ঘর সাজানো এবং নিত্য ব্যবহার্য নানা পণ্য। উপজেলার পালবাড়িতে শতাধিক সংসার চলে মৃৎশিল্পের ওপর ভর করে। তবে আধুনিক তৈজসপত্র ও কালের বিবর্তনে ক্রমেই হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী মৃৎশিল্প। 40-45 বছর হয়ে গেছে, বেশি হয়েছে আর কি। আমরা কাজ করি ওখানে আর কি। আমরাই কয়েক ঘর আছে ওখানে, যারা কি মাটি কাম ধরছে, অন্য কাম বুঝে নাই, ফেরাই আর কি ওখানে মাটি কাম ব্যবসাটা বুঝে রাখছে। মাল যে বানাই ওখানে আমরা মাল বেশি বেচা কিনি হয় না, যে অনেক কিছু ধরনের মাল নাইমা গেছে, প্লাস্টিক নামছে, স্টিল নামছে, সীসা নামছে, নাইমা আমরা আর কি বেচা কিনি কম হয়। পয়লা বৈশাখে আগে প্রচুর তখন হয় না। তো আমরা চাই সরকারের কাছে যে সরকার আমরা এই ব্যবসাটার একটু দেখুক আর কি, দেখে একটু আমরা একটু চাহিদা করতে, এইটাই আর কি চাই আমরা। নয়তো আমরা খোলাফানে এই ব্যবসা বাদ দিব, আমরা জাতি ব্যবসা থাকতো না আর কি। বেচা কিনে হয় না দেখে অন্যটার মধ্যে যাইতেছে আর কি। শিল্পটা দরেরা হলেন দিকে ওখানে চাইতেছি আমরা যে সরকারের কাছে, সরকার একটু যদি আমরা দেখতো চাহিদা করতো। নতুন প্রজন্ম যারা আছে তারা এই সমস্ত কাজ করে না, লেখাপড়া করে হয়তো বা এই মাটির জিনিস এখন আর চলে না, যার দরুন আমরা এই সমস্ত কাজ দিয়ে এখন আর সংসার চলে না। আগে হয়তো বা এই সমস্ত জিনিস তৈরি করে, মাটির জিনিসপত্র তৈরি করে আমাদের অনেক সংসারে আয়োজিত হইতো, এখন আর হয় না। এই ধরনের সংসার পরিচালনার ক্ষেত্রে আমাদের খুবই অসুবিধা হয় মাটির জিনিস অচল হওয়ার কারণে। সরকারি সুযোগ সুবিধা পাইলে এতে যদি আয় উন্নতির পথ ভালো হইতো বা চাহিদার পরিবর্তন হইতো, তাহলে হয়তো এই পথে অনেক লোকজন থাকতো বা এই জিনিস হারিয়ে যেত না। এখন এই সমস্ত জিনিস হারিয়ে যাওয়ার প্রক্রিয়া চলে গেছে। একসময় বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ ঘিরে চাহিদা বাড়ত মাটির তৈরি নানা পণ্যের, সেটাও এখন নেমেছে তলানিতে। কষ্টে দিন কাটাচ্ছেন মৃৎশিল্পের সঙ্গে জড়িতরা। আর্থিক সংকট সহ অভাব অনটনের কারণে এই পেশা ছাড়ছেন কুমার পরিবারের সদস্যরা। চাহিদা কমে যাওয়ায় বেকার হয়েছেন অনেকেই, অন্য কাজের সন্ধানে ঘরবাড়ি ছেড়েছেন কেউ কেউ।